হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমি যেটা দেখাতে চলেছি, অন্নপূর্ণা ভান্ডারের নতুন করে ফর্ম ফিল আপ চলে এসেছে। তো এই যে পোর্টাল, এখানে বাংলা, ইংলিশ, হিন্দি ৩টে ভাষাতেই আছে। আপনাদের যার যেটা সুবিধা সে সেরকমভাবে কোনো সাইবার ক্যাফে থেকে জেরক্স করে হোক বা এইভাবে ফোন থেকে বার করে এটা আপনারা করতে পারেন। তো এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছেন পরিবারের প্রধান যে বাড়ির, তার নাম, জন্ম তারিখ, সে পুরুষ না মহিলা সেটা, পরিবারের প্রধানের তার আধার নাম্বার, সব কিছু আধার কার্ড অনুযায়ী হবে, ঠিকানা, তার রেশন কার্ড, পরিবারে কতজন সদস্য সংখ্যা আছে সেটা দিতে হবে এই যে, আর যোগাযোগ নাম্বার, আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটাই দিতে হবে। তারপরে পরিবারে কতজন সদস্য আছে তাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আর প্রধানের সাথে সেই সদস্যর কেমন সম্পর্ক সেটা দিতে হবে। আর এই যে সদস্যর আধার নাম্বারও দিতে হবে তার সাথে, প্রত্যেকটা জায়গাতে। এরপর পরিবারের প্রধান এবং সদস্যদের ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে, যেটা ডিবিটি লিঙ্ক করা। এরপরে চলে এলাম ভোটার তালিকার এপিক নাম্বার, যেটা প্রত্যেকটা সদস্য যারা তাদের এপিক নাম্বারটা দিতে হবে তার ভোটার কার্ড দেখে। তারপরে সে এসসি, এসটি, ওবিসি না জেনারেল সেটাতে টিক দিতে হবে। এরপর আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ কি না সেটাতে টিক দেবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করবেন, আপনার কার্ডেই ওটা থাকবে, সেটা বুঝে শুনে চিহ্নিত করবেন। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা সেটা হ্যাঁ কি না সেটা দেবেন। আর বাড়ির আপনার ৩টে বা তার বেশি পাকা ঘর আছে কিনা সেটা হ্যাঁ কি না সেটা দেবেন, সেইভাবে চিহ্নিত করবেন। পারিবারিক জমির মালিকানা, মানে জমি রেজিস্ট্রেশন নথি, তারপর জমির রেকর্ড, এগুলোর কপি রাখবেন। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, মানে মোট জমির শতক কত আছে সেটা লিখতে হবে। আপনার বাড়িতে ৪ চাকা গাড়ি আছে কিনা সেটা হ্যাঁ কি না সেটা দিতে হবে। যদি হ্যাঁ হয় তবে গাড়ির উল্লেখ করতে হবে, আর তার সাথে রেজিস্ট্রেশন নাম্বারটাও দিতে হবে। পারিবারিক সদস্যের স্বাস্থ্য বীমা যদি থাকে সেটা সরকারি না বেসরকারি সেটাতে টিক দিয়ে তার বিবরণ দিয়ে দিতে হবে। তারপরে আয় পেশা, কোনো সদস্য কি আয়কর পেশাগত কর প্রদান করছে হ্যাঁ কি না সেটাতে টিক দিতে হবে। এরপর পরিবারের সদস্যদের প্যান কার্ড থাকলে সেই সদস্যের নাম এবং প্যান কার্ডের নাম্বারটা ওখানে বসিয়ে দিতে হবে। তারপরে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান এবং সদস্যরা যে কাজ করে সরকারি হোক বেসরকারি হোক সেটাতে টিক দেবেন। সব কিছু বুঝে শুনে দেখে সেইভাবে চিহ্নিত করবেন। এরপরে পরিবারের প্রধান এবং সদস্যরা কে কতজন শিক্ষিত এবং কে কতজন অশিক্ষিত সেটা সেইভাবে টিকচিহ্ন করবেন। তারপর কোনো সদস্য যদি সাংবিধানিক পদ, মন্ত্রী, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার কোনো কাজে যুক্ত থাকেন তাহলে তার সদস্য নম্বরটা দিয়ে দিতে হবে। কোনো সদস্য যদি সরকারি পেনশনভোগী হয় তার সেই পেনশন স্লিপটা সংযুক্ত করতে হবে আর তার নাম্বারটাও দিয়ে দিতে হবে। কোনো সদস্য জিএসটি অধীনে নিবন্ধিত আছেন কিনা সেটা হলে হ্যাঁ কি না সেটা দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় সংখ্যায় সেটা লিখে দেবেন। এরপর সিএ, পরিবারের প্রধান এবং অন্যান্য সদস্যরা কেউ যদি সিএ আবেদন করে থাকেন তাহলে আবেদন করা হয়েছে এটাতে টিক দিয়ে আবেদনের সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আর যার করা নেই সেটাতে প্রযোজ্য নয় এটাতে টিক দিয়ে দেবেন। এরপর অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা শিল্পী ক্রেডিট কার্ড, যে কোনো ক্রেডিট কার্ড যদি পেয়ে থাকেন সেই ক্রেডিট কার্ডের নাম্বার, আইডির সংখ্যা এবং যে তারিখে সেটা ইস্যু করা হয়েছে সেই তারিখটা এখানে দিয়ে দিতে হবে। বাড়ির যতজন সদস্য আছে তার যে কজন পায় তার নিচে এটা বসিয়ে দিতে হবে। তারপরে যদি এসআইআরের নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন করা কিনা সেটা দেখিয়ে দিতে হবে, বাড়ির কোনো সদস্যের যদি এরকম থাকে। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ের অধ্যয়ন, পরিবারের সকল শিশুদের, যে সকল শিশুরা স্কুলে পড়ছে তাদের নাম, ক্লাস, বিদ্যালয়ের নাম, সরকারি না বেসরকারি স্কুলে পড়ছে সেইভাবে এখানে চিহ্নিত করতে হবে। এরপর শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, কোনো শিশু যদি টিকা নিয়ে থাকে তাহলে টিকাকরণ কার্ডের আইডি সেটা দিয়ে দিতে হবে, আর যদি না নেয় তাহলে শেষ টিকার তারিখটা সেখানে দিতে হবে, আর কেন টিকাটা নেয়নি সেটা এখানে লিখে দিতে হবে। আশা করি ফর্মটা আপনারা প্রথম থেকে দেখে আসছেন কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। একটু সময় লাগবে কিন্তু এইভাবেই করবেন সময় নিয়ে। এরপর সরকারি প্রকল্পের কোনো সুবিধা যারা পাচ্ছেন, যে প্রকল্পটা পাচ্ছেন তারা সেখানে তার নামটা দিয়ে দিতে হবে। বাড়ির যে সদস্য যে প্রকল্প পাচ্ছে তার সেই প্রকল্পের নামটা এখানে বসিয়ে দিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সেটা সম্মত করতে হবে। যার ফর্ম সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথিপত্র প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য সব কিছু সেইভাবে এখানে দিতে হবে। তারপরে এখানে স্বাক্ষর করে দিতে হবে, মানে নিজের সিগনেচারটা করে দিতে হবে। এরপর নিচে যেটা আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এটা যারা ভিডিও অফিসে থাকবেন তারা এই ফর্মটা ফিল আপ করবে। নিচের এইটুকু পার্ট এটা আমাদের জন্য নয়। তো আজকের ভিডিও এইটুকু। তো ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন।